সুস্তানি পার করে দেখছি তো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে আছে, হাতির বাচ্চা আর ডাম্পার। আমরা রায়গঞ্জ বাইপাস দিয়ে যাচ্ছি। আগে তো ডর থাকতো আমাদের কি রায়গঞ্জ পার হতে পারবো কিনা জাম্পের জন্য। কাকাবেরি চলে এসেছি অলরেডি, তো জাম লেগে আছে অনেক যাওয়ারটা। হ্যালো গাইজ, তোমরা সব কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরা খালি করলাম মাল বীরপাড়াতে খালি করে মালিককে ফোন করলাম। মালিক বললো চলে আসো দলকোলাতে, তোমাদের ভুট্টা লোড হবে। যাই হোক আমরা চলে এসেছি রাত 2টার দিকে এসেছি এখানে। তো এখন বাজছে দুপুর 12টা, কিন্তু আমাদের গাড়ি এখনও নিয়ে যায়নি লোডিংয়ের জন্য। বললো 2টার দিকে নিয়ে যাবে তোমাদেরকে। তো যাই হোক আমরা বসে আছি, কোনো ব্যাপার নাই। তো এই পাশে দেখলাম একটা ডাম্পার অ্যাক্সিডেন্ট হয়ে আছে, দেখতে পাচ্ছি। ডাম্পারটা যে কোথায় যে মেরেছে বলতে পারছি না আমি, তো এখানে লেগে আছে গাড়ি। তো বন্ধুরা এখন বাজে সকাল 8টা, লেবার চলে এসছে, আমাদের গাড়ি লোড হবে। তো এখানে দেখছি আমার চাচা ছাতু বিক্রি করছে, তো আমরা ছাতু খেতে এসেছি এখানে। এখন ছাতু খাবো, দিয়ে গাড়ি লোড হবে। তো বন্ধুরা আমাদের রাত্রে লোড হয়নি, অর্ধেকটা হয়েছিল। আমরা দলকোলাতে গিয়েছিলাম লোডিংয়ে, তো ওখানে তো লোড হয়নি, দিয়ে পাঠিয়ে দিয়েছিল মালিক যেতে টুনিদিঘিতে আসলাম রাত 8টার দিকে। দিয়ে এসে লোডে লাগালাম, তো লেবার লোড করলো, কিন্তু মাল খতম হয়ে গেছিলো। দিয়ে ফের তিরপাল রস্সি করলাম 2টার দিকে রাত, দিয়ে ফের খুললাম এখন। এই দেখতে পাচ্ছ তিরপাল নিয়ে যাচ্ছে উঠে। তো আমরা যেখানে প্রথমে লোড করেছিলাম ওখানে মাল শেষ হয়ে গেছে, তো আমরা ফের অন্য আরেকটা গোডাউনে আসলাম। এখানে লোড হবে, এখন হচ্ছে লোড। এখানে হয়ে যাবে লোড, মাল অনেকটি আছে এখানে। তারপরে তখন এখান থেকে আমরা গাড়ি ছাড়বো। তো বন্ধুরা আমাদের গাড়ি লোড হয়ে গেছে, গোটা লোড হয়ে গেছে অলরেডি। আমরা তিরপাল রস্সি করলাম, পরেটের ওখান থেকে বেরিয়ে গেছি টুনিদিঘি থেকে। আজকে মাল আছে আমাদের খড়গপুর যাবো বিয়ার ফ্যাক্টরি। তো বন্ধুরা আমরা রায়গঞ্জ বাইপাস দিয়ে যাচ্ছি। আগে তো ডর থাকতো আমাদের কি রায়গঞ্জ পার হতে পারবো কিনা জাম্পের জন্য। এখন আর ভয় নেই, যেহেতু রায়গঞ্জ বাইপাস চালু হয়ে গেছে। যাই গাড়ি চালাতেও ভালো লাগছে এখন রায়গঞ্জ বাইপাসের জন্য। দলকোলা আগে তো দলকোলার জন্য টেনশন থাকতো প্রচুর, এখন রায়গঞ্জের ছিল। তো যাই হোক রায়গঞ্জেটা মুক্তি পেয়ে গেছে, এখন টেনশন নেই রায়গঞ্জ নিয়ে। আর দেখো সব সাঁ করে গাড়ি চালাচ্ছে জোরে জোরে। আমাদের গাড়ি লোড আছে, ওই জন্য একটু লেট পিক আপ। তো আমরা সুস্তানি পার করে দেখছি তো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে আছে, হাতির বাচ্চা আর ডাম্পার। হাতির বাচ্চাতে মেরেছে হয়তো ডাম্পার ওখানে লাগিয়েছিল, হয়তো কি যাচ্ছিল বলতে পারছি। বন্ধুরা আমরা ফারাক্কাবেরি চলে এসেছি অলরেডি, তো জাম লেগে আছে অনেক যাওয়ারটা। যাই হোক আমরা সকাল থেকে তো খাওয়া দাওয়া করতে পাইনি, তো এখন দুলিয়ান পার করে কোথায় খাচ্ছি, দেখা যাক কোথায় খাচ্ছি। খাবার ভালো আছে দেখি, দুলিয়ান পার করে আছে একটা হোটেল, ওখানে আমরা খাওয়া দাওয়া করবো। তো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের দুলিয়ান পার করে। আমরা এখন গাড়ি ছেড়ে দিয়েছি, আয়রন চলে আসলাম। এখন আয়রন ব্রিজ ঢুকছি, যাবো আমরা পানাগড়। তো আমরা সকাল সকাল পৌঁছে গেছি অ্যালকোগিরিনে। তো দেখছি অনেক গাড়ি লেগে আছে, 200-300 গাড়ি হবে। তো আমাদের স্যাম্পল করার জন্য আসলো, স্যাম্পল করবে এখন। চলে এসে স্যাম্পল করছে আমাদের, ত্রিপাল খুলে রেডি। তো আমাদের আজকের ব্লগটা এখান থেকেই শেষ। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।